একদিন জীর্ণ মলিন বস্ত্র পরিহিতা এক ইরাকি মহিলা আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহের দরবারে এসে উপস্থিত হল। মহিলাটির চেহারায় দারিদ্রতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মহিলাটি ঘরের দরজায় এসে জিজ্ঞাসা করল, আমিরুল মুমিনিনের ঘরে কোনো পাহারাদার আছে? ঘরে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহের স্ত্রী ফাতেমা ছিলেন। মহিলাটি তাকে সালাম দিল। তিনি সালামের উত্তর দিয়ে তাকে ঘরে আসার অনুমতি দিলেন। মহিলাটি বসার পর চারদিকে তাকিয়ে ঘরের কোণে কোনো মূল্যবান আসবাবপত্র দেখতে পেল না। মহিলাটি বসার পর ঘরের চারদিকে তাকিয়ে ঘরে কোনো মূল্যবান আসবাবপত্র দেখল না। ঘরের এই অবস্থা দেখে সে বলল, আমার ঘর বানাতে আমি এই শূন্য ঘরে আসলাম। তখন ফাতেমা বলল, তোমার ঘরের মতো অনেক ঘর তৈরি করতে গিয়েই এই ঘরটি শূন্য হয়েছে। কিছুক্ষণ পর ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে এসে বালতি দিয়ে কূপ থেকে পানি উঠিয়ে তা ঘরের সামনে তৃণলতার বাগানে ঢাললেন। তখন তিনি বারবার ফাতেমার দিকে তাকাচ্ছিলেন। মহিলাটি ফাতেমাকে বলল, এই শ্রমিক লোকটি তোমার দিকে বারবার তাকাচ্ছে, একটু আড়ালে এসে বসো। ফাতেমা বললেন, ইনি শ্রমিক না, ইনি স্বয়ং আমিরুল মুমিনিন। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে সালাম দিলেন। তারপর মেহরাবে ঢুকে নামাজ আদায় করলেন। তারপর তিনি একটি বাটি নিলেন, যে বাটিতে তার জন্য আঙ্গুর রাখা ছিল। তিনি সে আঙ্গুরগুলো থেকে ভালো ভালোগুলো মহিলাদের জন্য রেখে নিজে নিম্নমানের গুলো খেলেন। এরপর তিনি মহিলাটির কাছে এসে বললেন, আপনার কি প্রয়োজন? সে বলল, আমি এক ইরাকি মহিলা, আমার 5টি অচল মেয়ে আছে, আর তাই আমি তাদের ব্যাপারে আমি আপনার সুদৃষ্টি কামনা করছি। অচল বলতে অসুন্দর এবং আকর্ষণীয়হীন, যার কারণে বিয়ে হচ্ছে না। মহিলাটির কথা শুনে তিনি কাগজ ও কালি নিয়ে ইরাকের গভর্নরের কাছে লিখে পাঠালেন, সে যেন মহিলাটির জন্য ভাতা নির্দিষ্ট করে দেয়। মহিলাটি চিঠি নিয়ে ইরাকের গভর্নরের কাছে এসে উপস্থিত হলেন। ইরাকের গভর্নর চিঠিটা দেখে কেঁদে ফেললেন। ধীরে ধীরে তার কান্নার আওয়াজ বাড়তে লাগলো। তিনি আফসোসের সাথে বললেন, আল্লাহ এই চিঠির লেখককে রহম করুন। মহিলাটি বলল, তিনি কি মারা গেছেন? সে বলল, হ্যাঁ। একথা শুনে মহিলাটি মৃত খলিফার নির্দেশ কার্যকর হবে না ভেবে আহাজারি শুরু করল। তখন গভর্নর বললেন, তোমার কোনো সমস্যা নেই, আমি তার আদেশকে অগ্রাহ্য করব না। এরপর গভর্নর মহিলাটির প্রয়োজন মিটিয়ে দিল এবং তার মেয়েদের জন্য ভাতা নির্ধারণ করে দিল।